اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ওই কিয়ামতের ময়দানে যখন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা আমার তুমি কি এগুলো করেছিল, তখন সে বলবে না আল্লাহ আমি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা তাও মুখে তালা লাগায়া দাও, ওই দিন মুখে আর কথা আসবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার আপনার হাতগুলো সাক্ষী দিবে, বলবে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কত সুন্দর হাত আপনি দান করেছিলেন, এই হাত দিয়ে সে ভালো কাজ করে নাই, সে অন্যায় কাজ করেছে, অন্যায় পথ ধরেছে, সে মানুষকে জুলুম করেছে, নির্যাতন করেছে। আল্লাহ দুনিয়ার মধ্যে আমি কিছু বলতে পারি নাই, আজকে আমি তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। রব্বুল আলামিন আল্লাহ আজকে আপনি তার বিচার করিবেন। وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ, ওই পাগুলো সাক্ষী দিবে রব্বুল আলামিন কত সুন্দর পা আপনি দান করেছিলেন গো আল্লাহ, ওই পা দিয়ে সে ভালো কাজ করে নাই, সে অন্যায় পথে চলেছে, অন্যায় পথ ধরেছে। আল্লাহ দুনিয়ার মধ্যে আমি কিছু বলতে পারি নাই, আজকে আমি বললাম, আল্লাহ আপনি তার বিচার করিয়েন। ওই কিয়ামতের ময়দানে আমার আপনার হাত পাগুলো আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে আমি আপনি যাদের জন্য আমার আপনার প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে, দিন যাচ্ছে, রাত যাচ্ছে, প্রত্যেকটা সময় যাচ্ছে আমার আপনার শত্রুর জন্য। আমার আপনার বন্ধুকে, আমার আপনার বন্ধু হচ্ছে দুইজন, এক নম্বর আল্লাহ, দুই নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওই আল্লাহর জন্য আমার আপনার সময় হয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার আপনার সময় হয় না, কিন্তু আমার আপনার দিন, আমার আপনার রাত, প্রত্যেকটা মুহূর্ত আমার আপনার শত্রুদের জন্য কাটতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের মধ্যে বলেন নবী আমার আপনার তেলাওয়াত, আপনার নামাজ, আপনার রুকু, আপনার সিজদা আল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে। রব্বুল আলামিন আপনি গভীর রাত্রে যখন মানুষগুলো ঘুমিয়ে পড়ে তখন নবী আমার আপনি আমার জন্য দাঁড়িয়ে থাকেন, তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকেন, তখন আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে তিনি সারা রাত নামাজ পড়তেন। তখন ওনাকে অনুসরণ করার জন্য সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন এবং নামাজ পড়ার কারণে তাদের পা গুলো ফুলে গিয়েছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে দেখে বলেন إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك নবী আমার যখন আপনাকে বলছি তাহাজ্জুদ পড়ার জন্য, ও নবী আপনি তো সারা রাত দাঁড়িয়ে থাকেন, আপনার অনুসরণ করতে গিয়ে সাহাবায়ে কেরাম আপনার পিছনে পিছনে দাঁড়িয়ে থাকে। নবী আমার আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরব যুবকদের 40 জন যুবকের শক্তি আপনার গায়ে দান করেছি, আপনার শক্তি সামর্থ্য আছে, কিন্তু ওই যে সাহাবায়ে কেরাম তারা আপনার পিছনে দাঁড়াইতে গিয়ে তাদের পা গুলো ফুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছে ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, নবী আমার সারা রাত আপনার দাঁড়ায় থাকতে হবে না, কুমিল লাইলা ইল্লা কালিলা আপনি আমি আল্লাহর জন্য অল্প সময় দাঁড়াবেন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা ও নবী এত অল্প দাঁড়াবেন, যদি আপনার 2 রাকাত পড়েন 4 রাকাত পড়েন গো নবী, এতে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাব, আপনার সারা রাত নামাজ পড়তে হবে না। ও নবী আমি আল্লাহ তো আপনাকে এই পরিমাণ মহব্বত করি, আপনি যখন সামান্য পরিমাণ দাঁড়িয়ে যান এতে আমি খুশি, আমি আল্লাহর জন্য সারা রাত আপনার দাঁড়াইতে হবে না, অল্প সময় দাঁড়াবেন এতে আমি আল্লাহ খুশি। কারণ যখন কোনো সন্তানকে বাবা মা ভালোবাসে তখন তাকে পরিশ্রমের কাম দেয় না, অল্প দেয়।
দৃষ্টান্ত স্বরূপ, বাবা যত কষ্ট হোক সন্তানকে কাজ দেয় না, একান্ত না পারলে সন্তানকে কাজ দেয়, ঠিক কিনা? যেমন আমার বাবার কথা আমি বলি, যখন আমার বাবা বেঁচে ছিল 55 বয়সের বৃদ্ধ, একদিন আমার বাবা বাজার থেকে গোস্ত মাছ নিয়ে আসতেছে, ওই বোঝাটা অনেক ভারী ছিল। তখন আমি ধরতে গিয়েছিলাম, বাবা আমাকে দমন দিয়ে বলে, যাও, পারো না, এখানে আসছো। এখন আমার কথা হলো, তখন আমি 20 বছরের যুবক, আর আমার বাবা 55 বছরের বৃদ্ধ। ওই বৃদ্ধ বাবা পারবে না, ওই বৃদ্ধ বাবা পারবে আর আমি পারবো না। আর মানে হচ্ছে মহাব্বত, সেটা মহাব্বত, ভালোবাসা। আল্লাহ পাক যেন বলেন, নবী হে, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি না, আমি আপনাকে গভীর রাত্রে যখন সকলে ঘুমিয়ে যাবে ওই রাত্রে আমি আল্লাহর কাছে দাঁড়াইতে বলছি। কেন জানেন না নবী, আমি আল্লাহ না আপনাকে অনেক ভালোবাসি। কেমন ভালোবাসেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যখন মক্কার কাফের উতবা সাইবা নবী আমার, যখন তিনি দাওয়াতি কাজ করতেছিলেন, মানুষকে তালিম করবে দিচ্ছিলেন, ইসলামের প্রচার প্রসার করছিলেন, তখন তাদের সহ্য হচ্ছিল না। তখন তারা এক পর্যায়ে বলল, সে তো লেজ কাটা, কারণ তার বংশীকুল ছেড়ে নাই, যখন সে মৃত্যুবরণ করবে তার এই ধর্ম শেষ হয়ে যাবে। যখন এই কথা বললেন, নবী আমার অনেক কষ্ট পাইলেন যে আমাকে এত বড় কথা বললো তারা, আমার নিজের বংশের মানুষ এত বড় কথা বললো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পাইলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা সহ্য করেন নাই। আল্লাহ পাক বললেন, নবী আমার, আমি যখন মানুষ আমার প্রতি বেয়াদবি করে আমি সহ্য করতে পারি, নবী আমার যখন আপনার প্রতি বেয়াদবি করে আমি আল্লাহ রব্বুল আলামিন সেটা সহ্য করতে পারি না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সাথে সাথে তাদের জবাব দিতে গিয়ে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী শুনেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করলাম গো নবী। শুধু তাই নয়, যারা আপনাকে লেজ কাটা বলেছে, যারা বলেছে আপনার নাম দুনিয়ার মধ্যে থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামকে দুনিয়ার মধ্যে রাখবো না। আমি আল্লাহ বললাম তারাই লেজ কাটা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানটা কিয়ামত পর্যন্ত উঁচু করে রাখবো। পৃথিবীতে যতদিন সূর্য উঠবে সূর্য ডুববে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নামের সাথে আপনার নামটাও রেখে দিব। আযানের মধ্যে আমার নাম, সেখানে নবী আমার আপনার নামটা আমি রেখে দিব। কোরআনের মধ্যে আমার নাম, সেখানে আমার নামের সাথে আপনার নামটা রেখে দিব। হাদিসের মধ্যে আমার নাম, সেখানে আমার নামের সাথে আপনার নামটা রেখে দিব। আর কিয়ামত পর্যন্ত যারা বলছে আপনাকে লেজ কাটা, আপনার বংশের কোনো পরিচয় থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্বংশ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরা, নবী হে, আপনার নামটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ চুম্বি করে দিব। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। নবী হে, আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, যদি দাঁড়ান তাহলে আমি কি করব জানেন? আমি আপনাকে মাকামে মাহমুদ দান করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে থেকে বলেন, নবী আমার, যখন আপনি তাহাজ্জুদ করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সামান্য পরিমাণ তাহাজ্জুদের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করে দিব গো নবী। ও নবী, যখন তাহাজ্জুদ করবেন, আমি ওই তাহাজ্জুদের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করে দিব। এখন কথা হলো যে অনেকে বলতে পারে, হুজুর, যে আমরা তো নামাজই পড়ি না আর আপনি এখানে তাহাজ্জুদের বয়ান করতেছেন, আপনার কি মাথা নষ্ট হচ্ছে কি? নামাজে আমরা পড়ি না, আমাদের ফজর চলে যায়, জুহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়, নামাজে আমরা পড়ি না, আর আপনি এখানে তাহাজ্জুদের বয়ান করতেছেন। শুনেন বলে যান,
আমাকে আপনাকে আল্লাহর চেয়ে নবীর চেয়ে কেউ বেশি ভালোবাসে না। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সপ্তাহে 2 বার আমার আপনার আমল নামাগুলো আল্লাহর কাছে পৌঁছে। কার কাছে পৌঁছে? আল্লাহর কাছে পৌঁছে। সোমবার, বৃহস্পতিবার। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বান্দা কি করছেন। তারপর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা, আমার বান্দাগুলো কি আমল করছে দেখাও তো দেখি। তখন ফেরেশতারা বলে, আল্লাহ, ওই যে আপনার বান্দা যাকে নিয়ে আপনি গর্ব করেছিলেন না, সে তো ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, সে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, জুলুম, নির্যাতন সব কিছু করছে, সে কিন্তু আপনার কাজ করে না। আল্লাহ বলে, ও ফেরেশতা, আরেকটু সময় দাও, আবার বৃহস্পতিবার তার আমল দেখবো। আবার দেখুন এই অবস্থা দেখে যে ওই বৃহস্পতিবারও মুসলমানের সন্তান নামাজ নাই, রোজা নাই, আল্লাহর ইবাদত নাই, নবীর আদর্শ নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রতি রাগ করেন। এখন আমার আপনার কথা হলো, যদি আজকে আমার আপনার পরিবারের কোন সদস্য রাগ করত, তাহলে আমি আপনি বেহুশ হয়ে যেতাম। যে কোনো ভাবে হোক তার রাগ ভাঙাতে হবে। যদি আমার আপনার স্ত্রী রাগ করে, তখন আমার ইষ্টকর অবস্থা হয় যে কোনো ভাবে হোক তার রাগ ভাঙাতে হবে। যদি কোনোভাবে অফিসের বস রাগ করে ফেলে, তখন তো আর হুঁশই থাকে না। আল্লাহ, কি হবে আজকে আমার চাকরি শেষ, আমার ক্যারিয়ার শেষ, আমার সব শেষ, যে কোনো মূল্য হোক আমার বসকে খুশি করতেই হবে। কিন্তু আমার কথা হলো, ওই যে রব্বে মালিক, যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করছে, ওই মালিক তো আমার আপনার উপর রাগান্বিত। ওই মালিককে খুশি করার জন্য আমি আপনি কি করলাম?